হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজ কিন্তু তোমাদের তৈরি করে দেখাবো ঘরেতেই পিনাট বাটার। নামটা শুনলে কিন্তু না জানি মনে হয় কতই না কঠিন, কিন্তু বন্ধুরা সত্যি বলতে একদমই কিন্তু কঠিন নয় এই পিনাট বাটারটা তৈরি করতে। তো বাজার থেকে নামি দামি না কিনে বাড়িতেই কিন্তু তোমরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু পিনাট বাটারটা তৈরি করতে পারো। পিনাট বাটারটা তৈরি করতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ে আপনারা কিন্তু এটা বেশ কিছুদিন কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই পিনাট বাটারটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের কিন্তু এটা দুধের সাথেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর এটা ব্রেডের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে, আর খেতেও কিন্তু যেরকম সুন্দর, আর এতে কিন্তু প্রোটিনে ভরপুর। এটা পিনাট, যেটাকে কিন্তু আমরা বলি চীনা বাদাম। তো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা বাড়িতে কিভাবে খুব অল্প সময়ে এই পিনাট বাটারটি তৈরি করেছি। তো বন্ধুরা, বাজার থেকে আমরা বাদাম নিয়ে এসেছি। দেখুন, আমরা এখানে 1 বাটি মতন বাদাম নিয়েছি, চীনা বাদাম। বাদামটাকে কিন্তু এবার আমরা কড়াইতে কিন্তু টেলে নেব। তো এই কাঁচা বাদামটাকে কিন্তু আমরা কড়াইতে খোসা সমেত কিন্তু নেব। 10 থেকে কিন্তু 15 মিনিট কিন্তু হালকা আছে আমরা বাদামটাকে কিন্তু টেলে নেব। তো দেখো, 10 থেকে 15 মিনিট আমরা বাদামটাকে খুব ভালো করে কিন্তু টেলে নিচ্ছি। যখন এই কাঁচা বাদামের খোসাটা কিন্তু কালারটা একটু পাল্টে যাবে, তখন বুঝতে হবে কিন্তু বাদামটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে একটি প্লেটে কিন্তু বাদামটাকে নামিয়ে নিয়েছি। দেখুন, বাদামটা একদম তৈরি হয়ে গেছে ভাজা। এবার কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু খোসাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব, একটু ঠান্ডা করে, কারণ যেহেতু গরম বাদাম, গরম অবস্থায় করাটা কিন্তু খুব চাপের বিষয়। এর জন্য কিন্তু আমরা একটু ঠান্ডা করে তারপর খোসাটাকে একটু ভালো করে ঘষা দিলেই কিন্তু খোসাটা কিন্তু উঠে আসবে। তো ভালো করে বাদামটাকে পরিষ্কার করে এবার কিন্তু আমরা বাদামটাকে ছেড়ে একটি মিক্সির জারে আমরা নিয়েছি। এবার বাদামটাকে শুকনো অবস্থায় আমরা কিন্তু বেটে নেব, আর একটু সময় লাগবে। যেহেতু একবারে যদি আপনারা সব দিতে না চান, তো অল্প অল্প করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে একবারে করে নিয়েছি। তো বাদামটাকে ভালো করে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন, এই বাদামের মধ্যে কিন্তু কোনো রকম জল কিংবা তেল কিন্তু আমরা কোনো কিছু মেশাইনি। তো এবার কিন্তু আমরা দিয়ে দেব 2 চামচ মতন কিন্তু মধু। তো বাদামের থেকে কিন্তু তেল বার হয়ে যায়, এর মধ্যে কোনো রকম জল কিন্তু আমরা মেশাইনি, কোনো রকম তেলও মেশাইনি, কিন্তু খুব সুন্দর একটি অয়েলি ভাব চলে আসে। মধুটা দেওয়ার পর কিন্তু আবার একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে এবার কিন্তু আমরা দিয়ে দেব বাটার। 2 চামচ মধু দেওয়ার পর ভালো করে ঘুরিয়ে এবার আমরা দিয়ে দেব বাটার। আর এর মধ্যে আমরা কোনো লবণ দিইনি, বাটারের থেকে কিন্তু একটু লবণাক্ত ভাব আসে, একটু লবণ লবণ ভাব থাকে বাটারে। তো এর জন্য কিন্তু আমরা এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি। আবার মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব, হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে, দারুণ হয়েছে এই পিনাট বাটারটা। তেল বা লবণ ছাড়াই আমরা বাড়িতে পিনাট বাটার কিন্তু তৈরি করলাম। তো বন্ধুরা, এই যে আমাদের তৈরি হয়ে গেছে পিনাট বাটার। আর এই বাটারটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের কিন্তু এটা দুধের সাথেও আপনারা খাওয়াতে পারেন। আর এটা আমরা কিন্তু ব্রেডের সঙ্গে কিন্তু আজকে পরিবেশন করব। তো এতটা সুন্দর হয়েছে, বাইরের থেকে নামি দামি ব্র্যান্ডের পিনাট বাটার আপনারা না কিনে যদি বাড়িতে এইভাবে বানাতে পারেন, রেখে ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু রেখে দিতে পারেন, তো দারুণ লাগে এই পিনাট বাটার খেতে। বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই পিনাট বাটারের রেসিপিটা? আমরা তো বানিয়ে ফেলেছি, তোমরা কিন্তু আর দেরি করো না, তোমরাও কিন্তু নামি দামি ব্র্যান্ডের পিনাট বাটার না কিনে বাজার থেকে খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো পিনাট বাটার। তো বন্ধুরা, আজকের এই পিনাট বাটারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু
একটি কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।